ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সরাসরি একদম চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা দীর্ঘ অপেক্ষা বা প্রতীক্ষায় ছিলাম, বিশেষ করে প্রাইমারি এবং আপার প্রাইমারির শিক্ষকরা। আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর 2025 সালে মহামান্য সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্য এবং শিক্ষক সংগঠন তারা কিন্তু রিভিউ পিটিশন করেছিল। এই রিভিউ পিটিশনের যে একটা দীর্ঘ কিন্তু লিস্ট কিন্তু আমরা এখানে দেখেছি, অর্থাৎ বিভিন্ন রাজ্য এবং শিক্ষক সংগঠন তারা এই রিভিউ পিটিশন করেছিল। তাদের মধ্যে কিছু রিট পিটিশন ছিল এবং কিছু রিভিউ পিটিশনও ছিল। আমরা এতদিন অপেক্ষা ছিলাম যে এই শুনানির ডেট কবে আসবে। এই দেখেন, এই যে শুনানির ডেট, যে প্রেজেন্ট লিস্ট বা লিস্টেড ওয়ান, এই দেখেন 2002/4/2026, রেজিস্টার সিরিয়াল নাম্বার 8। প্রশ্ন হলো, এই শুনানি কি এখন শুরু হবে, না তার আগে কিছু বিশেষ কিছু প্রক্রিয়া আছে সেগুলো? তাই আমরা এই ভিডিওতে সম্পূর্ণ কিছুই আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকে এই টেট সম্পর্কিত আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন, যে এই যে শুনানির ডেট নিয়ে এতদিন তারা অপেক্ষায় ছিল, তারা যাতে জানতে পারে তাদের এই যে শুনানির ডেট কবে শুরু হবে। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই দেখেন, এখানে লেখা আছে যে ডায়েরি নাম্বার, অর্থাৎ যে 364666/2028, অর্থাৎ এটা হলো মূল যে ডায়েরি নাম্বার। এই ডেটে যে সূত্রপাত হয়েছিল তার ডায়েরি নাম্বার। এইখানে দেখেন যে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন যে শিক্ষক সংগঠন তারা যে রিভিউ পিটিশন করেছিল তার কিন্তু এই সিরিয়াল নাম্বার আছে। এইখানে দেখেন প্রথম যে ডায়েরি নাম্বার যে 53435, এইটা কিন্তু ইউপি সরকার করেছিল, যেটা এখনো পেন্ডিং অবস্থাতেই আছে। এইবার দেখেন যে এই যে ডেট দেওয়া আছে, এইখানে দেখেন যে টেন্টেটিভ ডেট বলে একটা এখানে অপশন আছে। টেন্টেটিভ কেস মে বি লিস্টেড 1, লাইকলি টু বি লিস্টেড 1, অর্থাৎ 2/4/2026 কম্পিউটার জেনারেট। এইবার দেখেন এই যে বিভিন্ন রাজ্য বা শিক্ষক সংগঠন যে রিভিউ পিটিশন গুলো করেছিল তাদের কিছু ডিফল্ট ছিল। ডিফল্ট গুলো ঠিক হয়েছে কিনা সেটা একবার চেক করে নেবে। রেজিস্টার এই যে ডিফল্ট গুলো হয়েছিল সেটা একবার দেখে নিয়ে জাজ সাহেবকে একবার দেখে নেবেন, অর্থাৎ তখনই তারপরে কিন্তু এই জাজ সাহেব এই ডেটটা দেবে। এই শুনানি কি 3 জাজেস ম্যাটার হবে? আগে যে বিচারপতি এই কেসটি হ্যান্ডেল করেছিল তার কাছেই আবার ফিরে যাবে? সেটা কিন্তু এখন আমাদের এই দেখার বিষয়, যে এখনো ঠিকঠাক যে শুনানির ডেট কবে হবে সেটা কিন্তু এখনো কিন্তু নিশ্চিত নয়। অর্থাৎ আপনার এইখানে কি হবে, এইখানে যে পেন্ডিং যে ফাইলগুলো ছিল অর্থাৎ ডিফল্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু একবার দেখে নেবে, তারপর জাজ সাহেব এর জন্য কিন্তু একটা ডেট দিবে। তো আশা করা যাচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই যে মূল যে শুনানি, এই মূল শুনানির কিন্তু আমরা ডেট খুব শীঘ্রই পেয়ে যাব। তো আশা করা যাক যে কবে এই ডেট আমরা পেতে পারি। এইখানে দেখেন, যদি আমরা ভালো করে দেখি যে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট এখানে দেখেন কি লেখা আছে, যে লিস্টেড বিফোর কোর্ট /bench before the honorable the CGI for appropriate direction in terms of the signs reputable judge order 19/2025। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে মূল শুনানির ডেট, এই মূল শুনানির ডেট কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো আশা করা যাক এই ডেট কবে হয় সেটা এখন আমরা দেখার বিষয়। ডেট সম্পর্কিত আরেকটি ডায়েরি নাম্বার, যেটা কিন্তু শুনানি হবে এই দেখেন 2/4/2025। এই যে ডায়েরি নাম্বার বা এই যে কেসটি, এই কেসটিও কিন্তু আপনার ডিফল্ট ছিল। সুতরাং এইটি জাজ সাহেবের কাছে রেজিস্টার সব ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু একবার দেখে নেবে। সম্পর্কিত আরেকটি ডায়েরি হলো যার ডায়েরি নাম্বার ডেট সম্পর্কিত আরেকটি ডায়েরি হলো যার ডায়েরি নাম্বার হলো 54442/2025। এইখানে দেখেন এই যে লিস্টেড, অর্থাৎ এই লিস্টেড কত হয়েছে 2/4/2026 তারিখে, যার সিরিয়াল নাম্বার কত এই দেখেন 8 আছে। দেখেন লেখা আছে যে পেন্ডিং, অর্থাৎ এটা কি মোশন যে হিয়ারিং, সে মোশন হিয়ারিং হবে। তারপর দেখেন এখানে লেখা আছে যে বিফোর রেজিস্টার, অর্থাৎ লিস্টেড অ্যালং উইথ কেস নাম্বার নোটিশ দেখেন লেখা আছে, অর্থাৎ রেজিস্ট্রারের কাছে যে এইটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ এই যে ডায়েরি নাম্বার বা এই যে রিট পিটিশন, এই রিট পিটিশন কিন্তু আগে ডিফল্ট অবস্থায় ছিল। সুতরাং এইটা যে রেজিস্ট্রারের কাছে একবার দেখে নেবে যে এটা ঠিকঠাক আছে কিনা, তারপর কিন্তু এর যে মূল যে শুনানি, এর মূল শুনানি কিন্তু শুরু হবে। এরকমই আরেকটি ডায়েরি নাম্বার, অর্থাৎ টেস্ট সম্পর্কিত যে আরেকটা ডায়েরি নাম্বার, টেস্ট সম্পর্কিত আরো একটি ডায়েরি নাম্বার, যে ডায়েরি নাম্বার হলো 544
762025। এইখানে দেখেন টেট সম্পর্কিত এই যে রিট পিটিশন, এই রিট পিটিশনটা কিন্তু আপনার যে শুনানি, এই যে শুনানির ডেট হবে কত 2/4/2024 তারিখে। রিট সম্পর্কিত রিট পিটিশন, এই রিট পিটিশন যে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড ওয়ান কত হয়েছে 2/4/2026 তারিখে, অর্থাৎ রেজিস্টার এখানে দেখেন সিরিয়াল নাম্বার কত আছে 8 আছে। এই কেসটিও কিন্তু আপনার প্রথমে যে রেজিস্টার একবার দেখে নেবে যে এই যে রিট পিটিশন, এই রিট পিটিশন যে ডিফল্ট ছিল সেই ডিফল্ট সব ঠিকঠাক আছে কিনা, তারপর সেগুলো সেটি জাজ সাহেবকে জানাবেন। তারপরে জাজ সাহেব কিন্তু এর জন্য একটি ডেট দিবেন। এবার আমরা দেখে নিব যে এই যে ডায়রি নাম্বার, এই ডায়রি নাম্বার আপনার লিস্টেড হয়েছে কিনা সম্পর্কিত যে তিনটি শুনানি, এই দেখেন এখানে তার ডায়রি নাম্বার, অর্থাৎ এগুলো কি হয়েছে লিস্টেড হয়ে গেছে। এইটা দেখেন আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র এন্ড আদার্স। তারপর দেখেন এখানে যেটা একটু আগে বললাম, যার ডায়রি নাম্বার এবং যার যে কেসটি কি সম্পর্কিত সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। এই দেখেন তিনটে কেস কিন্তু আপনার এই যে 2 তারিখে, এই 2 তারিখে কিন্তু লিস্টেড হয়ে গেছে। টেট সম্পর্কিত যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন গুলো কিন্তু তার শুনানির দৌড় মুখে কিন্তু আমরা চলে এসেছি। রেজিস্ট্রার বিচারপতির কাছে একবার দেখে নেবেন যে এই ডিফল্ট গুলো সব ঠিকঠাক আছে, তারপরে বিচারপতি কিন্তু এর ডেট দিবে। তো শীঘ্রই আশা করা যাচ্ছে যে এই মাসে কিন্তু আমরা ডেট পাবো, অর্থাৎ এই যে পরের মাস, এই পরের মাসে কিন্তু আমরা এই শুনানির ডেট পেতে পারি। দেখা যাক এই ডেটটা কবে আসে, তার জন্য আমরা অপেক্ষায় রইলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। তার আগে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।